আস্তে ধরো, ব্যথা লাগছে তো। এমন ভাবে ধরেছো যেন কখনো তুমি এসব দেখোনি। দেখিনি তো, প্রথমবার দেখছি। আর আমি আস্তেই ধরেছি। তোমার সবকিছু অনেক নরম, তাই তো ব্যথা পাচ্ছ। নরম তো হবেই, মেয়েদের সবই নরম হয়। তুমি জানো না নাকি? গাধা ছেলে একটা। আহ, সুসুই লাগছে। আস্তে নেহাল। আজকে তো কোনো আসতে হবে না। আজ যা হবে সব আমার মর্জিতে, তোমার কথা শোনা হবে না। এ, নিজের ইচ্ছে মতো করবে নাকি সব? উফ, আস্তে কিস করো। কামড় দাও কেন? একটু কামড় না দিলে ফিল পাওয়া যাবে না। যত কামড় তত মজা। একদম নড়বা না। আমাকে আদর করতে দাও। ছাড়ো, অনেক কাজ আছে আমার। তোমার সাথে এমন লেপটে থাকলে কি আর কাজ শেষ হবে নাকি? তুমি ছাড়ো জলদি। উহ, আস্তে। আমার কেমন যেন লাগছে। এত দ্রুত তোমার উত্তেজনা তৈরি হয়ে গেছে? বাহ, তুমি তো দেখি আমার থেকেও বিশাল আগ্রহের সাগরে ভাসো। তোমাকে তো আদর করতে হেব্বি লাগবে। তোমার হেব্বি লাগাচ্ছে। দেখো, অনেক কাজ পড়ে আছে, কাজ করতে হবে। ছাড়ো নেহাল, আমাকে ছাড়ো বলছি। তুমি একবার আদর শুরু করলে তো আর আমাকে ছাড়বে না। তুমিও তো আমাকে খুব করে তখন কাছে যাও। একা যে আমি চাই এমন না, তাই না? রিমি নেহালকে সরিয়ে দেয়। নেহাল বিছানার এক পাশে গিয়ে পড়ল। রিমি দ্রুত ওঠে, বুকের উপরে নিজের পড়ে থাকা ওড়নাটা আটকে নিল। নিজেকে ঢেকে মুখে একটা ফাজলামের হাসি দিয়ে রিমি বলে, দেখছো, তোমার গায়ে শক্তি নেই, আর তুমি আসছো আমার সাথে ইয়ে করতে। শক্তি নেই তাই না? নিজের নেই, সেজন্য আমার থেকে পালিয়ে যাচ্ছ। মোটেও আমি পালাচ্ছি না। আমি এখন এখানে থাকলে বাড়ির কাজগুলো কে করে দেবে গো? বাড়ির কাজ থাক পরে, আগে আসো, আমাকে শান্তি দাও। আমি এখন তোমাকে আদর করব। আসো জলদি। জি না স্যার, এখন আর এসব হবে না। সারা রাত তুমি আমাকে একটুও ছাড়োনি। সরো। রিমি রুম থেকে বের হওয়ার প্রস্তুতি নেয়। নেহাল দ্রুত এসে রিমিকে জড়িয়ে ধরে। রিমিকে কোলে তুলে নিয়ে আবার বিছানায় নিয়ে আসে সে। রিমি কিছু বলে না। নেহাল রিমিকে নিয়ে নিজের কাজ করতে শুরু করে দিল। রিমি একটা সময় আর না পেরে নেহালকে বলা শুরু করলো, ব্যথা পাই নেহাল ভাইয়া, বুকের উপর থেকে হাত সরাও। ওই, আমি তোমার ভাই হলাম কবে? হ্যাঁ, আমাকে ভাই রাখছো কেন? হুম। বিয়ের আগে তো তোমাকে ভাইয়া বলেই রেখেছি। ভাইয়া বলে তো সবসময় ডাকতাম। আহ, লাগছে। হাত সরাও তো নেহাল ভাইয়া। হুম, সরব না। ভাইয়া কেন ডাকলে তুমি? আরো জোর ধরবো, বুঝবা ভাইয়া ডাকের শাস্তি কি। লাগে তো। হাত সরাও বুকের উপর থেকে। তুমি না কি যে করো। আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমার বউ। ভালোবাসাটা তুমি কেন বুঝছো না? আর ভবিষ্যতে তোমার বাচ্চার বাবা আমি হব, বুঝছো? এবার খালি দূরে থাকার চিন্তা ভাবনা করো। তারপরে প্রতিদিন রাতে তুমি আমার সাথে যা করো, উফ, শান্তি নেই। একটু ঘুমাতেও দাও না তুমি, সারাক্ষণ জ্বালাও। আমি চালাবো না তো কে চালাবে তোমাকে সোনা? আমি তোমার বর। আমি যখন ইচ্ছে যা খুশি করব, সেটা তো কোনো সমস্যা হবে না, তাই না? তুমি কাছে আসো, আর দূরে থেকো না গো সোনা। এই কথা বলেই নেহাল রিমিকে আপন মনে ঠোঁটে কিস করতে থাকে। রিমি কয়েক সেকেন্ড নেহালকে বাধা দিতে থাকে, কিন্তু পরক্ষণে রিমি আর বাধা দিতে না দেয়, নেহালকে সাড়া দেয়। দুজন দুজনকে কিস করতে থাকে। এভাবে প্রায় 10 মিনিট একে অপরকে ঠোঁটে কিস খেয়েই যাচ্ছে। আরো কিছু সময় পর হঠাৎ রিমি বলে ওঠে, তুমি যদি আমাকে পরে ছেড়ে দাও, তখন আমি কি করবো বলো? আমি দেখেছি এমন হতে। এই, তুমি কি পাগল? তুমি তো আমার বউ, তোমাকে কেন আমি ছেড়ে দেবো? কি গাধীর মতো কথা বলো তুমি। আমার বান্ধবীর বিয়ে হয়েছিল, বাচ্চা হওয়ার 2 মাস আগে তাকে তার হাজবেন্ড ডিভোর্স দিয়ে দেয়। তাহলে বলো, যদি এমন করো তুমি, আমি কিন্তু সুসাইড করব। ওরে পাগলি রে, বিশ্বাস করো বউ আমার, আমি তোমাকে ছাড়া কাউকে ভাবতেই পারি না। সবসময় তুমি আমার মাথার মধ্যেই ঘুরপাক খাও। তোমাকে ভালোবাসি বলেই তো তোমাকে আমি বিয়ে করেছি, তাই না? আমি কোন ওদের মতো তোমাকে ছেড়ে চলে যেতে পারি বলো? তোমাকে ছাড়তে পারি? পাগলি একটা। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমাকে ভালোবেসেই বিয়ে করেছো তো? কখনো সত্যি ছেড়ে দিবা না তো বলো? আমার তোমাকে ছাড়া ভালো লাগে না। পাগলিটা সত্যি। তোমাকে কেন ছাড়বো? এসব কথা তোমার মাথায় ঢোকায় কে? কি যে ভাবো তুমি? তোমাকে ছাড়া আমি চলতেই পারি না, আবার বলে কিনা আমি ছেড়ে দিব। হর, কবে তাহলে তোমার বাচ্চা আমার পেটে হবে? কবে আমি আম্মু ডাক শুনবো? তুমিও কবে বাবা ডাক শুনবে বলো তো? নেহাল খালি অবাক হয় রিমির কথা শুনে। এই মেয়েটা আসলে পাগলি। অবশ্য পাগলি হওয়ার পিছনে কারণও আছে। আর পাগলি বলেই নেহাল রিমিকে বেশি করে ভালোবাসে। নেহাল আগে থেকে রিমিকে অনেক বেশি ভালোবাসতো। আপনারা বুঝতে পারছেন না তো? চলেন
তাহলে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। অতীতকালে নেহাল চাকরি পাবার পর ঢাকা শহরে আসে, আর এখানে আসে নেহাল, তার বাবা মা তিনজন মিলে একটা বাসা ভাড়া নেয়। বাড়িটা ছিল 4 তলা। 3 তলার ফ্ল্যাট ভাড়া নেয় নেহালরা। নেহালের অফিস ছুটি হতো বিকালে। ওরা যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির মালিকের একটা মেয়ে ছিল, নাম হলো রিমি। সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো। বাড়ির মালিক এসে নেহালকে বলে তার মেয়েকে যেন সন্ধ্যার পর টিউশনি করায়। নেহাল প্রথমে রাজি না হলেও পরে বাবা মার কথা শুনে রাজি হয়। নেহাল পড়তে গেলেই রিমি মজা করত, ফাজলামি করত বেশি। একদিন ছোট ড্রেস পরে আসে নেহালের সামনে। নেহাল লজ্জায় রিমির দিকে ঠিকমতো তাকাতেও পারছিল না। রিমি বারবার অ্যাটেনশন পাওয়ার জন্য নেহালকে উদ্ভট প্রশ্ন করে। নেহাল ছাড়ি দিলেও রিমির ওপর তার কোনো ইফেক্টই পড়ে না। রিমি প্রশ্ন করে, ভাইয়া আমি কি অনেক অসুন্দর? কেন হঠাৎ এই প্রশ্ন করো কেন? বই পড়ো, সামনে এক্সাম। পড়তে এসে যত সব উল্টাপাল্টা প্রশ্ন। আরে বলেন না, আমি দেখতে কি খুব অসুন্দর? না, অসুন্দর কেন হবে? সুন্দর আছো, এখন পড়াতে মন দাও। কেমন সুন্দর? আমি জানি আপনি আমাকে মিথ্যে বলছেন, তাই না? আমি কেন মিথ্যা বলবো? তুমি এসব প্রশ্ন কেন করছো আমাকে? রিমি নেহালের দিকে টানা চোখে তাকায়। নেহাল এক পলক তাকেই আবার চোখ সরিয়ে নিল। রিমির দিক থেকে রিমি আবার বলে, ভাইয়া আপনি ভালো করে দেখেন আমি সুন্দর কিনা। আরে বাবা, বললাম তো সুন্দর। তাহলে আপনি কেন আমার দিকে তাকান না? আপনি পড়াতে আসলে বই ছাড়ার কোথাও তাকান না কেন? আমার দিকে তো একবারও নজর দেন না। তার মানে আমি সুন্দর না, তাই তো? নেহাল এখন পড়ে গেছে ফাপড়ে, কারণ সত্য বলেও সে ফেসে গেছে। এখন নেহালের না চাওয়া সত্ত্বেও রিমির দিকে তাকাতেই হবে, কোনো উপায় নেই। নেহাল একটু কেসে উঠল, তারপর বলল, এসব কথা বাদ দিয়ে পড়ো। পড়ার নামে কোনো খোঁজ নেই, খালি পাত্রামি। বই পড়ো ফাজিল। আপনি তো খালি পারেন আমাকে বকা দিতে। আমি কত ভালো, সুন্দরী, কিউট একটা মেয়ে, খালি বকা দেন আপনি আমাকে, একটু আদর করেন না। কি? তোমাকে আদর করবো মানে? কিসের আদর? হ্যাঁ, এই যে একটা ছেলে একটা মেয়েকে যেভাবে আদর করে ওভাবে করবেন। আপনি পারেন না তো করবেন কি? আমার থেকে শিখবেন, বুঝেছেন? চুপ করো তো। তোমার না কালকে পড়া দিয়েছিলাম, সে পড়াগুলো সব দাও। পড়া তো হবে, কিন্তু তার আগে বলেন আজকে আমাকে কেমন লাগছে দেখতে? সুন্দর, এখন পড়া দাও। না দেখি সুন্দর কিভাবে বললেন আপনি? তাকান আমার দিকে, তাকান বলছি। দেখো, আমি কিন্তু চলে যাব এমন করলে। যান চলে, আমি বলবো পড়াতে এসে আপনি আমাকে প্রপোজ করেছেন, না করে দিয়েছি বলে আপনি না পড়ে চলে যাচ্ছেন। কেঁদে কেঁদেই বলবো, দেখি কে যেতে। আরে তোমার সমস্যা কি? এমন কেন করো? কি চাও বলো তো? নেহালের কথা শুনে রিমি মুচকি হাসে। সেই হাসিতে দুষ্টুমি আর শয়তানি স্পষ্ট লেগে আছে। রিমির উপর বিরক্ত হয়ে নেহাল ঝাড়ি দেয়, কিন্তু রিমি উল্টো নেহালকে নিয়ে মজা করতে থাকে। তবে রিমি মজা বাদ দিয়ে নেহালকে প্রশ্ন করে, ভালো করে দেখে বলেন তো আমাকে সত্যিই কেমন লাগছে? আরে বাবা, বললাম তো তোমাকে অনেক সুন্দর লাগছে। তাকান না আমার দিকে, ভালো করে তাকান। এবার বলেন। দেখেন দেখেন, পা থেকে মাথা অব্দি ভালো করে তাকিয়ে দেখেন, তারপর বলেন। চোখ সরাবেন না, বলে দিলাম। দেখেছি, এবার হয়েছে। খুশি? এবার পড়তে বসো জলদি। আরে বলেন আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে না? আমাকে অন্যদিনের তুলনায় অনেক সুন্দর লাগছে, বলেন। নেহাল একটু কাশি দিয়ে ওঠে। তার স্টুডেন্ট এমন একটা প্রশ্ন করবে নিজেকে দেখিয়ে। নেহাল তার জন্য একদমই প্রস্তুত ছিল না। রিমি ইচ্ছা করেই আজকে শর্টস পরে এসেছে, দেহের আকার আকৃতি বোঝা যাচ্ছে। নেহাল চোখ সরিয়ে নেয় রিমির দিকে, আর তাকাতে পারে না রিমির দিকে। লজ্জায় যেন নেহালের চোখ ঘাস লাল হয়ে শুরু হয়েছে। রিমি আরো বলে, আমাকে আজকে অনেক হট লাগছে, তাই না ভাইয়া? আচ্ছা আপনার কেমন মেয়ে পছন্দ? আমার মতো হট, সুন্দর নাকি সাধারণ? বলেন না কেমন লাগছে। তোমাকে ড্রেসে সুন্দর লাগছে। তার মানে কি আমি ড্রেস ছাড়া অসুন্দর? দাঁড়ান আপনাকে সব দেখাই। এই না না, কি করছো তুমি? ড্রেস খুলছি, আপনি দেখবেন সবকিছু, তারপর বলবেন আমাকে ড্রেস ছাড়া সুন্দর লাগে নাকি ড্রেসে সুন্দর লাগে। উফ, তুমি আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। একদম সদ্য ফোটা সাদা পুষ্পের মতো সুন্দর। একটা ফুল যখন ফোটে তখন যেমন সুন্দর দেখায়, তুমিও ঠিক এইরকম সুন্দর। খুশি এবার? সত্যি বলছে তুমি সুন্দর। শিওর তো আমি সুন্দর? অনেক সুন্দর, কোনো সন্দেহ নেই। যে কোনো ছেলে আমাকে চাওয়ার মতোই সুন্দর আমি, তাই তো? এটাতেও কোনো সন্দেহ নেই। সব দিক দিয়ে তুমি পারফেক্ট, কোনো ছেলে না করে না। ভালোবাসি আপনাকে, সত্যি অনেক ভালোবাসি। আপনি এবার বলেন ভালোবাসেন আমাকে? আসলে মানে মানে এমন না, মানে
কি মানে করছেন? আপনি তো বললেন আমি অনেক সুন্দর, সব দিক দিয়ে পারফেক্ট, তাহলে আমাকে যে কেউ ভালোবাসতে পারবে? তো আপনি এবার উত্তর দিন। নেহাল কি জবাব দিবে ভাবতে থাকে, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। রিমির দিকে তাকাতেও পারছে না। রিমি মুচকি মুচকি হাসছে। রিমি নেহালের হাত ধরে। নেহাল রিমির হাত ছাড়িয়ে দৌড়ে চলে যায় রিমির রুম থেকে। এরপর কেটে যায় 3 দিন। নেহাল আর পড়াতে আসে না রিমিকে। রিমি একদিন ইচ্ছে করে 2টো ঘুমের ওষুধ খেয়ে একটা চিঠি লিখে টেবিলে রাখে। রিমির মা রিমিকে ডাকতে আসে। এসে দেখে রিমি ঘুমাচ্ছে টেবিলে, আর হাতের নিচে একটা কাগজ দেখতে পায়। রিমির মা কাগজটা হাতে নিতেই দেখে সেখানে লেখা, আমি নেহাল ভাইকে ভালোবাসি, বিয়ে করলে তাকেই করব। সে পড়াতে আসে না, কথাও বলে না, তাই আমি সুসাইড করার সিদ্ধান্ত নিয়েছি। আমি নেহালকে না পেলে সুসাইড করব। সবাই ভালো থেকো, মাফ করে দিও। রিমির এমন চিঠি দেখে রিমির মা তো অবাক, ভয়ে চিৎকার করে ওঠে। বাড়ির সবাই এক জায়গাতে হয়, এসে দেখে রিমির অবস্থা, আর চিঠিটাও সবাই পড়ে। এরপর যখন নেহাল অফিস শেষ করে বাড়ি আসে, তখন জানতে পারে আজকের রাতে রিমির সাথে ওর বিয়ে হবে। নেহাল কিছু বলতে গিয়েও পারে না, কারণ চিঠির কথা এতক্ষণে সবাই জেনে গেছে। এরপর ওদের দুজনের বিয়ে হয়। রিমি তো নেহালকে পেয়ে অনেক খুশি, তবে নেহালও যে রিমিকে একটু একটু পছন্দ করত, এটা আবার রিমি জানতো না। রিমিকে পেয়ে নেহালও মনে মনে অনেক খুশি। তারপর ওরা দুজন এখন হাজবেন্ড ওয়াইফ। সব সময় ওদের মধ্যে আদর ভালোবাসা লেগেই থাকে। রিমি বলে, আসো, আদর করো আমাকে। দূরে দূরে আর কত থাকবে? আসো না, আদর দাও। ঠিক আছে, আদর দিচ্ছে, দেখি কত সহ্য করতে পারো তুমি। আজ তোমার শরীরের সব আগুন আমি নিভিয়ে দেবো। হ্যাঁ, দাও দাও, সব নিভিয়ে দাও। খেয়ে ফেলো, আস্তে খাও, লাগছে তো। ছাড়ো, এভাবে ধরছো কেন? লাগে লাগুক, তাতে আমার কি? আমাকে আমার কাজ করতে দাও। আজকে তোমার সবকিছু আমি মিটিয়ে দেবো, দেখি তুমি কত সহ্য করতে পারো। উফ, জ্বলছে তো। এত চড়ে দেয়, এত ব্যথা কেন দিচ্ছ? এত ফাজিল, প্রথমে অনেক ব্যথা দেয়, সহ্য করতে কষ্ট হচ্ছে অনেক। কেন কেন ব্যথা লাগবে? আমি না তোমাকে আদর করছি। তোমার তো খুব শখ আমার সাথে এসব করার, তা এখন কেন ছাড়াছাড়া করছো? আজ কোনো ছাড়াছাড়া নেই, কোনো কথা বলবা না। আমাকে আমার মতো করে আদর করতে দাও। শয়তান ছেলে, একদমই বদমাইশ একটা, কথা শুনে না। আস্তে করে আদর করতে পারো না? আরামসে করো, আমি তো চলে যাচ্ছি না, তাই না? উফ, কেমন যেন হচ্ছে। তোমার তো অনেক ফিলিংস, তোমার সাথে আজ সারা রাত রোমান্স করবো, তোমার কত শক্তি দেখা যাবে। বেশ, করো, দেখি তুমি কত করতে পারো। নিজেকে তো আমি বিলিয়ে দিয়েছি, শক্ত আমার বেশিই থাকবে। আসো, শুরু করো আবার, একদমই ছাড়বা না। দুজনে একে অপরকে চাপটি ধরে রাখে। তারপর দুজনেই দুজনের আদরে ফুরিয়ে দিতে থাকে অনেক করে। ধন্যবাদ সবাইকে। আর গল্পের শেষে আপনাদের সবার কাছে আমরা প্রাক্তন চ্যানেলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী, কারণ এতদিন আমরা গল্প না দিতে পারার কারণে হয়তো আপনাদের মনেও কষ্ট লেগেছে। আমাদের কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমরা আপনাদের কাছে আপনাদের পছন্দের গল্প তুলে ধরতে পারিনি। তবে এখন থেকে প্রতিনিয়ত আপনারা নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পাবেন। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমাদের আপলোডকৃত ভিডিও সর্বপ্রথম আপনারা দেখতে পান। আল্লাহ হাফেজ।